অঢেল টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার জন্য, বড় ধনী হওয়ার জন্য, 3 দিনের মধ্যে অভাব অনটন দারিদ্রতাকে দূর করার জন্য মহান রব্বুল আলামিনের এই একটি নামই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের এই নামটি এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকর, উপকারী, এই একটি নামের জিকির আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই নামের জিকিরটি আপনি করবেন আন্তরিকতার সহিত, মহান রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে, তাওয়াক্কুল রেখে আপনি এই নামের জিকিরটি করবেন মাত্র 141 বার। এতটাই পাওয়ারফুল এই নাম, এতটাই শক্তিশালী এই নাম, ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। যে অভাব অনটন আপনার জীবনকে একেবারে ছারখার করে দিচ্ছে, যে অভাব অনটন আপনাকে কঠিন কষ্টের মধ্যে রেখেছে, কঠিন দুঃখের মধ্যে রেখেছে, পেরেশান করে রেখেছে, টেনশনের মধ্যে রেখেছে, হাজত প্রয়োজন কিছুই পূরণ হয় না, এইভাবে করে অনেক কষ্টে আপনি দিন অতিবাহিত করছেন। প্রিয় দর্শক, অনেক পরিশ্রম মেহনত করেও এই অভাবের অভিশাপ হতে আপনি মুক্তি পাচ্ছেন না, হাতে পয়সা আসছে না, উন্নতি হচ্ছে না, যে কাজেই যাচ্ছেন সেই কাজে আপনি হোঁচট খাচ্ছেন, লাভবান হচ্ছেন না। এইভাবে করে দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো উন্নতি নেই, কোনো সমৃদ্ধি নেই আপনার সংসারে, আপনার জীবনে। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করুন ইনশাআল্লাহ। এই নামের পাওয়ার, এই নামের ক্ষমতা, এই নামের বরকতে আপনার হালত বদলে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, অভাব অনটন দারিদ্রতা দূরীভূত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা হতে রাস্তা খুলবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। ইনশাআল্লাহ দৌলত সম্পদ টাকা আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তেনার অযাচিত করুণা, অযাচিত দয়া, রহম করম করে আল্লাহ পাক আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবেন, আপনার জীবনকে তিনি সুন্দর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নাম। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত এই নামের জিকিরটি আপনি করবেন, আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত দেবেন, টাকা পয়সার দিক হতে আপনি একেবারে স্বনির্ভর হয়ে যাবেন, অমুখাপেক্ষী হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ টাকার জন্য, পয়সার জন্য এ যাবৎ আপনি অন্যের কাছে হাত পাচ্ছিলেন, ধার চাইছিলেন, ঋণ নিচ্ছিলেন, অর্থাৎ আপনি পর ভরসা হয়েছিলেন, অন্যের মুখাপেক্ষী হয়েছিলেন। প্রিয় দর্শক, এই নামটি এতটাই পাওয়ারফুল, আপনাকে টাকা পয়সার দিক হতে অমুখাপেক্ষী করে দেবে, স্বনির্ভর করে দেবে। আল্লাহ পাক এত মাল দেবেন যে আপনি নিজেই সেই জরুরত, সেই হাজত আল্লাহ পাকের রহমতে আপনি সহজেই পূরণ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নাম, অসাধারণ এই নামের জিকির। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন, দেওয়ার ওয়াদা করেছেন। তিনি বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। নিশ্চয়, আল্লাহ পাক জোর দিয়ে বলছেন, নিশ্চয় তোমার প্রতিপালক যাকে ইচ্ছা করেন রিজিকে প্রশস্ততা এনে দেন,
চারিদিকে উন্নতি শুরু করে দেন। আসতেই থাকে, বান্দা রাখার জায়গা পায় না। বৃষ্টির মতো করে আল্লাহ পাক তাকে নিয়ামত দিতেই থাকেন, সে আর রাখার জায়গা পায় না। আবার আল্লাহ পাক যখন যাকে ইচ্ছা করেন তাকে অভাবের মধ্যে ফেলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলছেন, তুমি অভাবের মধ্যে আছো, তুমি কষ্টের মধ্যে আছো, উন্নতি নেই, সমৃদ্ধি নেই, তুমি আমার দরবারে আসো, আমাকে স্মরণ করো, আমার ওয়াদা আছে, আমায় স্মরণ করলে আমি তোমার হাজত, তোমার হালত, তোমার পরিস্থিতিকে আমি বদলে দেব, তোমার ভাগ্যকে আমি পরিবর্তন করে দেব। আল্লাহ পাক বলছেন, তোমার হাজত, টাকা পয়সার প্রয়োজনকে পূরণ করে দিয়ে আমি তোমাকে সেরা বানাবো, আমি তোমাকে বড় ধনী বানাবো, তোমাকে খুশহাল জীবন দেব, সুখময় জীবন, পবিত্র জীবন দেব, যদি তুমি আমায় স্মরণ করো, নেক আমল করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তিনি বড় বড় ওয়াদা করেছেন। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত, বিশ্বাসের সহিত, আমলের প্রতি বিশ্বাস রেখে আপনি আল্লাহ পাকের দরবারে তিনার এই পবিত্র নামের জিকিরটি করুন। ইনশাআল্লাহ চিরদিনের জন্য অভাব অনটন হতে, দারিদ্রতা হতে আপনি মুক্ত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, ঘরে বাইরে যদি আপনি কোনো কঠিন বিপদের মধ্যে থাকেন, কঠিন সমস্যার মধ্যে থাকেন, আর সেই সমস্যা দূর হচ্ছে না, সমাধান হচ্ছে না, বিপদ মুসিবত দূর হচ্ছে না, এমন ভাবে আপনি ফেঁসে গেছেন যে আপনি কিছুতেই সেই কঠিন হালত হতে, সেই বিপদ মুসিবত হতে আপনি নাজাত পাচ্ছেন না। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার কর্মক্ষেত্রে কোনো বিপদ, কোনো মুসিবতের সম্মুখীন হয়ে পড়েছেন, প্রিয় দর্শক, এই অসাধারণ নামের জিকিরটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার সেই কঠিন বিপদ মুসিবতকে দূর করে দেবেন, আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই নামের জিকিরটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, এই নামের জিকিরটি আপনি করবেন, কোন জালিম আপনার উপরে জুলুম করার দুঃসাহস করতে পারবে না, কোন অন্যায়কারী, অত্যাচারকারী আপনার ওপর বিন্দু পরিমাণ অন্যায় অত্যাচার করতে পারবে না। আল্লাহ পাক এদিক হতে আপনাকে হেফাজত করবেন, আপনাকে শক্তিশালী করবেন, আপনাকে প্রবল করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই নামের জিকির। প্রিয় দর্শক, মনে রাখবেন, আপনার দুশমন জালিম যদি দেশের শাসক হয়, তবু আল্লাহ রাব্বুল আলামিন এই শাসকের জুলুম হতে রক্ষা করবেন, হেফাজত করবেন, এ ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। বলুন সুবহানাল্লাহ। কত বড় উপকারী, কত বড় ফজিলতপূর্ণ এই নাম। প্রিয় দর্শক, এই নামের জিকিরটি করুন, ইনশাআল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা, নেক হাজত, নেক প্রয়োজন পূরণের জন্য, অঢেল টাকা পয়সা ধন দৌলতের মালিক হওয়ার জন্য এই একটি নামের জিকিরই যথেষ্ট হয়ে যাবে। ইনশাআল্লাহ 3 দিন যাবে না, আপনার উদ্দেশ্য সফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হয়ে গেলে আল্লাহ পাক বিলম্ব করেন না, দেরি করেন না, তিনি সাথে সাথে দান করে দেন, তিনি তিনার ওয়াদাকে তিনি পূরণ করে দেন। বলুন সুবহানাল্লাহ। সেকেন্ড তিনি সময় নেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজ তিনি হিকমত অনুযায়ী করেন, বান্দা ও বান্দির মঙ্গল কল্যাণের দিকে লক্ষ্য রেখে তিনি সব কিছু করেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, মহান রব্বুল আলামিন কখনো কখনো কোনো বান্দার জন্য দেওয়াতে একটু বিলম্ব করে দেয়।
একটু দেরি করে দেয়, এই দেরি, এই বিলম্ব, এর পিছনে থাকে বিরাট হিকমত, বিরাট কল্যাণ, বিরাট মঙ্গল সেই বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো মঙ্গল নয়, কেননা তিনি হচ্ছেন অসীম। গোটা দুনিয়া যদি ইবাদতে লেগে যায় তবুও তিনার আজমতে বিন্দু পরিমাণ বৃদ্ধি হবে না, আর গোটা দুনিয়া যদি তিনার নাফরমানিতে লেগে যায় তবুও তিনার আজমতে বিন্দু পরিমাণ কমে আসবে না। সুতরাং তিনার কোনো হাজত প্রয়োজন নেই, প্রয়োজন হাজত আমাদের। তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই বিলম্বর পিছনে বিরাট কল্যাণ, বিরাট মঙ্গল নিহিত রাখেন। তো প্রিয় দর্শক, বেসবর হবেন না, ধৈর্য হারাবেন না, নৈরাশ হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ পাক ওয়াদা করেছেন, তো অবশ্যই আপনাকে দেবেন, অবশ্যই আপনাকে মালামাল করবেন। হতে পারে একটু বিলম্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা যখন করেছেন দেবেনই দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 152, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ পাক বলছেন, আয়াতটির বাংলা অনুবাদ হচ্ছে, আল্লাহ পাক বলছেন তুমি যখনই আমায় স্মরণ করবে আমি তখনই তোমায় স্মরণ করব। ওলামারা লিখছেন আল্লাহ পাক বান্দাকে স্মরণ কিভাবে করেন? আল্লাহ পাক বান্দাকে স্মরণ এইভাবে করেন, সর্বপ্রথম তার জীবনের সমস্ত গুনাহ-রাশিকে মাফ করে দেন, এরপর তার হালতকে পরিবর্তন করেন, তার নেক হাজত, নেক উদ্দেশ্যকে তিনি পূরণ করে দেন। এইভাবে করে বান্দা যা চায় আল্লাহ পাক তাই দিয়ে তাকে স্মরণ করেন। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক এটা এত দ্রুত করেন, তিনি বলছেন যখনই যে সময় তুমি জিকির করবে আমি তখনই সেই সময় তোমায় স্মরণ করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই নামের জিকির, এই নামের জিকিরটি করতে অবহেলা করবেন না। প্রিয় দর্শক, নামের জিকিরটি আপনি পারলে আসরের পর করবেন। প্রিয় দর্শক, আপনি আমলটি এইভাবে করবেন, অজু অবস্থায় করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজুর পর কালেমায়ে শাহাদত পড়ে নেবেন। এরপর আসরের পর আপনি আমলটি করবেন। আপনি একটি জায়গায় বসে প্রথমে আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি পড়ার সময় জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হবেন। এরপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এরপর আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। আপনার জানা যে কোনো দরুদ শরীফ আপনি পড়তে পারেন। দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, আবার দরুদের মধ্যে ছোট্ট দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মুহাব্বতের সঙ্গে আপনি 3 বার পড়ে নেবেন। এরপর আপনি আল্লাহ পাকের এই অসাধারণ পাওয়ারফুল নামের জিকিরটি শুরু করবেন। 141 বার আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, নামটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু, ইয়া সামাদু। এইভাবে করে অত্যন্ত মনোযোগ সহকারে ধ্যান, মনোযোগ আল্লাহ পাকের দিকে করে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, আমলের উপরে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে ইনশাআল্লাহ আপনার উদ্দেশ্য পূরণ হবেই। এর উপর বিশ্বাস, ইয়াকিন রেখে আপনি জিকিরটি করবেন। ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নেই। অবশ্যই আল্লাহ পাক আপনার দুর্দিনকে দূর করে দিয়ে সুদিন দান করবেন। সুসংবাদ আসবে, উন্নতি শুরু হয়ে যাবে। আল্লাহ পাক এমন জায়গা হতে রাস্তা খুলে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। ইনশাআল্লাহ সারা জীবন সুখে শান্তিতে, সচ্ছলতা, স্বচ্ছন্দতার সঙ্গে আপনি কাটাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন। এই দুনিয়ার জীবনকে আমাদের জন্য এক সুন্দর, শান্তিময়, সুখময় জীবন বানিয়ে দেন। মৃত্যুর পরে আল্লাহ পাক আমাদের সকলকে যেন কামিয়াব করেন, জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।